ইকরামের আব্বুর সাথে আমি রাগে কথা বলছিলাম, তাই সে রাগ করে বসে আছে। কেন ওর আব্বুর সাথে আমি রাগে কথা বলছি? এখন সে পাস্তা খাবে না, চলে গিয়েছে। ওর আব্বু বলছে চলো আমি খাবো, এখন আবার ওর আব্বুর সাথে আসছে। বিসমিল্লাহ বলছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে পাস্তা রান্না করব আজকে। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সবাই কম বেশ পাস্তা রান্না করতে পারেন আমি জানি। আমি ভাবলাম আমি আজকে কিভাবে রান্না করব পাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। টমেটো কুচি আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ভাবলাম শুধু ডিম দিয়ে রান্না করব। আপনাদের ভাইয়া বলতেছিল ক্যাপসিকাম আর টমেটো বাসায় আছে, দিয়ে রান্না করো পাস্তাটা, অনেক ভালো লাগবে। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে পাস্তা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অন্যান্য সবজি দেওয়া যাইতো, কিন্তু আমাদের বাসায় তেমন কোনো সবজি নাই যেহেতু, তাই আর কিছু দেই নাই। গাজর দিলে আর একটু ভালো হতো, গাজর নাই বাসায়। এখন আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। আমার প্রচুর ঠান্ডা লাগছে, কণ্ঠটা কেমন জানি হয়ে গেছে। আশা করি কেউ কিছু মনে করবেন না। যদিও আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, আবারও বললাম, যদি আমার কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রান্নাটা আমার প্রায় শেষ, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আবার আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। কে কে পাস্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইকরাম এখানে রাগ করে বসে আছে। আপনাদের ভাইয়ার সাথে একটু রাগে কথা বলছিলাম, কেন ওর আব্বুর সাথে আমি রাগ করে কথা বলছি, তাই সে এখন পাস্তা খাবে না। বলতেছে আমি এখন পাস্তা খাবো না, আব্বুকে কেন এতগুলো কথা তুমি শোনাইছো। মানে ছোট হলে কি একদম পাকনা পাকনা কথা বলে। আমি বলতেছিলাম আচ্ছা তোমরা যেহেতু খাবে না তাহলে আমিও খাবো না, আমি চলে যাচ্ছি। ওর আব্বু বলতেছিল না তুমি বসো আমি খাবো। তো ওর আব্বুর সাথে আসছে, ওর আব্বু এখন আসছে, সেও এখন খাবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে, সুস্থ রাখে, ভালো রাখে। সব সময় আপনাদের জন্য আমিও দোয়া করি। তুমি ফেলে দিয়েছো সবগুলা? কি করেছো এগুলা? সই সই এগুলো উঠাইতে হবে না, থাক। এটা ভালো, খাও, আচ্ছা খাও। হ্যাঁ বিসমিল্লাহ বলছো? দেখি দেখি মুখটা।